আল্লাহ তোমার এই হাফেজের কতজন ইনকামে বরকত দেয় এটা তো আমার জান ভাই ভাই এই আপনাদের মতো যারা আছে যাইছে আমার শোনা যাইছে আমার দিল আল্লাহ আপনার আমার মতো শোনা জানো এই মুখ খান যেন ভালো রেখো আল্লাহ আমার শোনা মুখ খান আমার শোনার দিলটা ভালো রেখো আমার শোনার হাত খানে বরকত দিও ও দাদি দাদি ও দাদি এদিকে এসো, ভালো আছো? চিনতে পারছো না? তোমার নাতি ছেলে ভালো আছো? শরীরটা ভালো আছে? ভালো আছে। শরীরের ভালো বা কই বুঝা এই সেদিনকে বাড়ির রোদের থেকে বাড়ি নাপ দিয়েছি নাপ দিয়ে সেখানে বাড়ি ঝামা টামা এটা ওটা পাড়া নিয়ে পথে এমন ভাবে পড়লাম ওই যে আমার নাক মুখে রক্ত কত রক্ত বেড়াইলো গাল দিয়ে দেখছি কি অবস্থা খুব কষ্ট করে না করবো আল্লাহ তোমাকে দোয়াতে আল্লাহ আমার বাঁচি দিয়েছে তো ওষুধপালা খাচ্ছেন তো? খাচ্ছি বাড়ি সবাই ভালো আছে। আচ্ছা আমি ওষুধ কেনার টাকা দিয়ে দিচ্ছি আরো, ঠিক আছে? এদিকে আগে আছে, দুটো কথা বলি। বাড়ি কে কে আছে? বাড়ির ছেলে আছে, দুটার বউ আছে, নাতি নাতি করে তারা টাকা খাই পাবে। ছেলে ছেলে থাকতে এই আমার ভাইকে যেটুকু আছে বাপ আমার কপালে যেটুকু আছে আব্বা আমি তাই শোনা আমি তাই করে বেড়াই ভাইয়া ভুল হয়ে যাচ্ছে আব্বা আল্লাহ তোমাকে সবাই ভালো রাখে এই যে নাকি আমাকে লেগেছে গাল দিয়ে নাক দিয়ে যে রক্ত বেড়াইলো না তার আর বিলে পারল চাপা নাগানে গিয়েছে আর এখান দাঁত কাজা তিনখান দাঁত মেরে গেছে নাকি? মেরে গিয়ে এখন ওষুধ পানি খেয়ে তারপরে সে নড়াটা নেই বেকার খুব বেকার আমি দেখলাম আমার দাদি হেঁটে বেড়াচ্ছে গোল গোল করে কাছে না আসলে কেন হয় দাদির সাথে না দেখা করলে এই যে আপনাদের মতো যারা অসহায় আছে যারা এতিম আছে এদের একটুখানি এদের মুখে হাসি ফোটাতে পারে না আমি চাই যে একটা দিনের জন্য যেন একটু একটু যেন হাসে না আল্লাহ তোমাকে রে আমার মা দুনিয়ায় আছে তুমি দুনিয়ায় আসো আব্বা আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ তোমাদের দরজায় আমার আসতে দিক আমরা তোমরা ভালো থাকো আল্লাহ তোমাদের হাতে রুজি মাফাক সেই রুজির থেকে আল্লাহ আমাকে বাঁচাবে পিতা ভালো থাকো আব্বা এখন আমার বেশি কিছু লাগবে না আপনাদের একটু দোয়া আর এই যে এই যে সারাদিন যে এই যে মানুষের কাছে যাচ্ছেন কেউ দিচ্ছে না তাড়ি দিচ্ছে এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে সেই দৃষ্টিকোণ থেকে মনে করেন যে দাদি আমি আপনাদের মতো যারা এরকম আছে দেখা হইলে তাদের সাহায্য করি আচ্ছা বাবা না গো আল্লাহ তোমার আমার বাড়ি আমার সোনাটা ভালো থাকুক আল্লাহ পথে ঘাটে যেন আল্লাহ তোমাদের কোনো আপাত যেন না দেয় বেটা আল্লাহ তোমাদের পথে ঘাটে আপদ বিপদে পড়লি আল্লাহ যেন বিপদের ঢাল হয় বেটা আল্লাহ ছাড়া বিপদের ঢাল কেউ হতে পারে না দাদি বয়স কত হইলো? বয়স আমার বহুতই হইলো বাপ মনে আছে বয়স? আমার মনে নেই কয় টাকা হয়েছে দেখি টাকা এই কয় টাকায় নাকি আর আছে ছোলার ভিতরে দাদি তুমি কি নিজের মতো নিজে রান্না করো? ছেলে মেয়ে কেউ দেখে না? না মেয়েও বিয়ে হয়ে গিয়েছে ছেলেও বিয়ে হয়ে টাকা পোলাপান হয়ে তারা নাতি নাতি হয়ে গিয়ে ছেলেরও নাতি নাতি হয়ে গিয়েছে মেয়েরও হয়ে
হুম। তাই এই আমার দাদির পেটটা এতটুকু ভাত জুটলো না তার। হুম ছেলে ফেলের গা করে ধাক্কা দিয়ে কয় কি তোকার ভরছে না, এত খেয়ে তা তোকার ভরছে না, তোকার আটছে না। আমি তো বুঝেছি না, আমি তো ভাতটা আমি বুঝি ঝগড়া করবো নাড়াই করবো না। আল্লাহ তার 3টে ছেলে দিয়েছে, আমার মতন অসহায় যখন হবে বিটা আল্লাহ যেন তার বসে বসে তাদের খাওয়ায়, তার বাপের বসে বসে খাওয়ায় আল্লাহ। না আমি বুঝিনি এই যে আপনাদের দেখলে আল্লাহ আমার তো মনটা এমনি কেঁদে ওঠে, এই কত বুকের ভিতরে ফাইটে যায় কিন্তু দাদি। হ্যাঁ আল্লাহ তোমার কিন্তু ভালো না করুক। এই যে আপনাদের যারা ছেলে আছে কুলাঙ্গারি বললো, নিজের মায়ের যত্ন নিতে পারে না, দাদা তো বেঁচে নেই। অবাক শোনা গো ভাইয়া, ওই যখন এই যে 1 বছরে ধান ছিল, দেখোস কি কিতা জানি না, 1 বছরে ধান ছিল খালি এক এক বছরে একবার হইতো সেই ধান, আউশ ধান, মোটা খাইতে ধান, লাল টকটিকে রক্তের মতন। 1 পাল্টা ধান দিলি সেই 3 পাল্টায় ভানতে, এখন তো আর এখনকার মতন সুখ ছিল না। পরের দুয়ারে গিয়ে সেই ধান ভানতে এখন তো চালটা কোনোদিন দিইনি, এখন তো 2 বেলা 2 মিনিটও ভাত ছাড়া কিছু দেয়। সেই আল্লাহর গায়ে বলও দিইল এখন সেই ধান না বাটা করে ভানিয়েছি ঘুরে সেই 1 বস্তা ধান শুনছে লেগে গিয়ে ধান। তা এখন আর আমার এখন কাপড় কাইছে পরার শক্তি নেই, শোনা যায় খুব কষ্টের পর আমার দিন যাচ্ছে। আল্লাহ তোমাকে সবাই ভালো না করছে না, আল্লাহ তোমাদের মুখটা এই হাসি শুনে এই শুনে আমার জানে আমার খুব শান্তি থাকছে না। আল্লাহ তোমাদের ভালো রাখো, আল্লাহ তোমাদের কোনো আজাব গজব যেন না দেয় বেটা। আল্লাহ তোমাকে যখন কবরে নেবে আল্লাহর কাছে কবর, আল্লাহ আমার শোনা করে কোনো আগা বিকে দিও না, কোনো অন্যায় অপরাধ করে থাকবে তোমরা মাফ করে পাশে হিফাজতে রেখে দিও এটা। আল্লাহ তোমাকে ভালো আমি তো আপনার সাথে আজ দেখা হয়েছে, আপনার আমার চেনেন না জানেন না, কত দোয়া করে দিলেন। হ্যাঁ নিজের ছেলে নিজের বেটার বউ আরো তো আপন জিনিস, এবং সেই আপন জিনিস তারা বুঝলো না। হ্যাঁ তাই আল্লাহর কাছে দোয়া করি তারা ভালো থাক, আপনিও ভালো থাকেন। এবং আমি চাই যে আমার দাদি সবসময় ভালো থাকুক। দাদির বাসা কোথায়? আমার বাসায় যে হিঙের পাড়া। যাক মাশাআল্লাহ। দাদি এই যে আমার সাথে দেখা হইলো, হ্যাঁ খুব শান্তি থাকে, ভালো লাগছে না? আমারও খুব ভালো লাগছে তোমার কথাবার্তা শুনে মধু আমার খুব জানি শান্তি থাকে। আল্লাহ তোমার ভালো রাখুক, রহমত করুক। আমার শোনার জন্য কোনো আগামীতে না হয়, আমার শোনার জন্য ভালো থাকে, সুস্থ থাকে যেটা। আল্লাহ তোমার হাতে কতজন ইনকামে বরকত দেয় যেটা। আমার জান ভাই ভাই এই আপনাদের মতো যারা আছে, আমার শোনা যাইছে, আমার দিল আল্লাহ আমার শোনার জানো এই মুখ খান যেন ভালো রেখো আল্লাহ। আমার শোনার মুখ খান আমার শোনার দেলটা ভালো রেখো, আমার শোনার হাত খানে বরকত দিও, ভালো থাকো শোনা গেলাম। আচ্ছা যান, আর যদি আবার দেখা হয় আমার সাথে আপনি আগে আসবেন আমার সাথে। আপনার নাতি ছিলাম এই যে সোজা ইয়ে গেছে ওষুধ কিনে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আর আমার দেখলে আগে আসবেন। ঠিক আছে, যখনই আগে আসুন তখনই আমি আসি। ঠিক আছে না আল্লাহ তোমার রুজি, তোমার হাতে রুজির আমার পাওনা ছিল, আল্লাহ আমার ছিল, আল্লাহ দিয়ে দিলে দিলে। জি, এবং আমি আল্লাহর কাছে সবসময় একটা কথাই বলি, আল্লাহ আমার যদি অগাধ কিছু থাকতো, আমার যতটুকু আছে, আমার যতটুকু দরকার তাতেই শোনাবো, আল্লাহ তাতেই তোমার বরকত দেবে, ততটুকু রেখে বাদ বাকি সব আপনাদের মতো অসহায় দুস্থ যারা আছে তাদের পিছনে ব্যয় করে ফেলতে হবে। আমার কিছু নেই, আমার যতটুকু আছে ততটুকু আপনাদের পাশে দাঁড়ায় যাবে। ঠিক আছে, তাহলে যান, আপনি সুস্থ থাকেন। আল্লাহ